নমস্কার, আমি অর্পিতা। আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেল হার্ট টু হার্ট বাই অর্পিতা জিতে। আজকের এই সেশনটি শুরু করার আগে আমি আপনাকে একটা ছোট্ট প্রশ্ন করতে চাই। আপনার জীবনে কি এমন কোনো মানুষ আছে যার আচরণ আপনার ভীষণ অসহ্য লাগে, যে আপনাকে সারা রাত জাজ করে, রাগ দেখায় বা অবহেলা করে? আমরা সব সময় ভাবি দোষটা সামনের মানুষটার, কিন্তু আজ একজন সোল হিলার হিসেবে আমি আপনাকে এমন একটা মহাজাগতিক সত্যের মুখোমুখি দাঁড় করাবো, যা শোনার পর আপনার পায়ের তলা থেকে মাটি সরে যেতে পারে। ল অফ এনার্জি এবং কোয়ান্টাম ফিজিক্সের একটি অত্যন্ত গোপন এবং শক্তিশালী নিয়ম, যাকে বলা হয় দ্য মিরর ল অফ ইউনিভার্স। এই নিয়ম বলে এই পৃথিবীর কোনো মানুষই আসলে আলাদা কেউ নয়। তারা প্রত্যেকেই একটি আয়না, যা আপনারই অবচেতন মনের ভেতরের ক্ষত, ভয়, রাগ কিংবা ভালোবাসাকে আপনার সামনে প্রতিফলিত করছে। অর্থাৎ সামনের মানুষটি আপনার সাথে যা করছে তা আসলে আপনার মনের ভেতরের শক্তিরই একটা প্রতিচ্ছবি। আজকের এই বিশেষ লাইভ কোচিং সেশনে আমি আপনাদের বুঝিয়ে বলবো এই মিরর লয়ের 4টি গোপন স্তর এবং জানবো কিভাবে এই আয়নার নিয়মকে চিনে আপনি নিজের ভাঙা মন এবং সম্পর্ককে হিল করতে পারবেন। আজকের আলোচনাটি আপনার জীবনকে দেখার চশমাটাই বদলে দেবে, তাই মন শান্ত করে শেষ পর্যন্ত আমার সাথে যুক্ত থাকুন। আপনি যা অপছন্দ করেন তা আপনার ভেতরেই লুকিয়ে থাকা ক্ষত, দ্য ট্রিগার মিরর। প্রথম স্তরটি খুব মন দিয়ে বুঝুন। একে বলা হয় দ্য ট্রিগার মিরর। আপনার আশেপাশে এমন কেউ নিশ্চয়ই আছে যার উপর আপনার খুব রাগ হয়। হতে পারে সে খুব অহংকারী, খুব স্বার্থপর কিংবা ভীষণ মিথ্যা কথা বলে। মিরর ল বলে সামনের মানুষের যে আচরণটা আপনাকে সবচেয়ে বেশি আঘাত করছে বা ট্রিগার করছে, আসলে নির্দেশ করছে সে আপনার নিজের ভেতরের এমন একটা অংশ আছে যা আপনি এখনো মেনে নিতে পারেননি, অথবা অতীতে কেউ আপনাকে এই একই আঘাত করেছিল যা এখনো হিল হয়নি। উদাহরণস্বরূপ, কেউ যদি আপনাকে অবহেলা করে আর আপনি যদি তীব্র কষ্ট পান, তবে সামনের মানুষটি আসলে আপনাকে আয়না দেখাচ্ছে যে আপনি নিজেই নিজেকে অবহেলা করছেন, আপনি নিজেই নিজেকে ভালোবাসেন না। তাই ব্রহ্মাণ্ড বাইরের মানুষের মাধ্যমে আপনার সেই ক্ষতটাকে সামনে এনে দিচ্ছে, যাতে আপনি সেটা দেখতে পান এবং হিল করতে পারেন। পরামর্শ এবং সোল হিলিং টিপস দেব। যখনই কেউ আপনাকে ট্রিগার করবে বা কষ্ট দেবে, সামনের মানুষের উপর চিৎকার না করে একা একটা শান্ত জায়গায় ঘরে বসুন। নিজের হার্ট চক্রে হাত রেখে নিজেকে প্রশ্ন করুন, এই মানুষটার কোন আচরণটা আমার সবচেয়ে বেশি লাগছে এবং আমার অতীতের কোন ক্ষতটা এর সাথে যুক্ত। দোষ দেওয়া বন্ধ করে যখন আপনি নিজের ভেতরের সেই শূন্যতা বা ক্ষতটাকে ভালোবাসা দেবেন, তখন ম্যাজিকের মতো দেখবেন সামনের মানুষটি হয় বদলে গেছে, না হয় আপনার জীবন থেকে নিজেই দূরে চলে যাবে। এবার আসি স্তর নাম্বার 2। আপনি যা জাজ বা সমালোচনা করেন তা আপনারই দমিত ইচ্ছা, দ্য সাপ্রেসড সেলফ মিরর। দ্বিতীয় স্তরটি কিন্তু অত্যন্ত ইউনিক। অনেক সময় আমরা অন্যদের খুব জাজ করি, যেমন দেখো মেয়েটা কেমন চড়া মেকআপ করে ঘুরে বেড়াচ্ছে, বা ছেলেটা কত অহংকার করছে টাকা। মনস্তত্ত্ব এবং মিরর ল বলে আমরা যখন কারো কোনো স্বাধীন বা মুক্ত আচরণ দেখে খুব বেশি সমালোচনা করি, তার মানে হলো অবচেতনভাবে আমরা নিজেরাও ওই জিনিসটা করতে চাই, কিন্তু সমাজ, পরিবার বা আমাদের নিজেদের তৈরি নিয়মের বেড়াজালে আমরা সেই ইচ্ছাটাকে মনের গভীরে চেপে বা দমিয়ে রেখেছি। সামনের মানুষটি যখন সেই কাজটা খুব বুক ফুলিয়ে করছে, আমাদের ভেতরের সেই দমিত বা অবদমিত ইচ্ছাটা হিংসা বা রাগ হয়ে বাইরে বেরিয়ে আসছে। সে আসলে আপনার অবদমিত আকাঙ্ক্ষার আয়না। পরামর্শ দেব এবং গাইডেন্স দেব। লাইফ কোচ হিসেবে পরনিন্দা বা জাজমেন্ট করা বন্ধ করুন। যখনই কারো উপর আপনার জাজমেন্ট আসবে না, খাতা কলম নিয়ে লিখুন যে আপনি কেন তাকে জাজ করছেন। নিজেকে এই স্বাধীনতা দিন যে অন্য কেউ তার মতো করে বাঁচতেই পারে। যখনই আপনি অন্যদের তাদের মতো করে বাঁচতে ক্ষমা বা স্বাধীনতা দিয়ে দেবেন, আপনার নিজের ভেতরের মানসিক ব্লকগুলো খুলে যাবে এবং আপনার এনার্জি ফ্রিকোয়েন্সি বহু গুণ বেড়ে যাবে। আপনার চারপাশের মানুষ আসলে আপনারই এনার্জি ভাইব্রেশনের প্রতিফলন। তৃতীয় স্তরটি হলো ভাইব্রেশন মিরর। ল অফ ভাইব্রেশন বলে
সমধর্মী শক্তি পরস্পরকে আকর্ষণ করে। লাইক অ্যাট্রাক্টস লাইক। আপনি যদি সারাক্ষণ ভয়ের মধ্যে থাকেন, দুশ্চিন্তার মধ্যে থাকেন, যে মানুষ আপনাকে ধোঁকা দেবে, তবে বিশ্ব ব্রহ্মাণ্ড আয়নার মতো আপনার জীবনে ঠিক তেমন মানুষকেই আপনাকে পাঠাবে যারা আপনাকে ধোঁকা দেবে। কারণ আপনার ভাইব্রেশনই ধোঁকা বা নেগেটিভিটির লাইনে টিউন করছে বা করা আছে। আপনি যদি মনে করেন এই পৃথিবীটা খুব স্বার্থপর, তবে আপনার সামনে কেবল স্বার্থপর মানুষই এসে দাঁড়াবে। তারা কেবল আপনার বিশ্বাসের প্রতিফলন ঘটাচ্ছে। যদি আপনি আপনার চারপাশের মানুষ বা পরিস্থিতি বদলাতে চান, তবে বাইরে ঝগড়া করে কোনো লাভ নেই। আপনাকে আগে নিজের ভেতরের ফ্রিকোয়েন্সি বদলাতে হবে। রোজ সকালে উঠে 3টি পজিটিভ অ্যাফার্মেশন বা স্বয়ংসিদ্ধ বাক্য বলুন। আমি সুরক্ষিত, আমি ভালোবাসার যোগ্য এবং আমার জীবনে কেবল পজিটিভ মানুষেরাই আসছে। আপনি যখন ভেতর থেকে বদলে যাবেন, আপনার চারপাশের চেনা দুনিয়ার আয়নাটাও পজিটিভ মানুষের মতো প্রতিচ্ছবি দেখাতে শুরু করবে। স্তর 4, আপনার সামনের মানুষের মধ্যে যা ভালোবাসেন তা আপনারই নিজস্ব সৌন্দর্য। এটাকে বলা হয় দ্য লাইট মিরর। চতুর্থ স্তরটি অত্যন্ত সুন্দর এবং আশাবাদী। একে বলে দ্য লাইট মিরর। আপনি যখন কারো দিকে তাকিয়ে বলেন, বাহ, মানুষটা কত দয়ালু, ওর মনটা কত পবিত্র, উনি কত সুন্দর করে কথা বলেন, তখন জানবেন সেই সৌন্দর্যটা আসলে আপনার নিজের আত্মার ভেতরেই আছে বলেই আপনি সেটা ফিল করতে পারছেন, আপনার চোখে ধরা পড়ছে। একটা অন্ধকার ঘর কখনো আলোর সৌন্দর্য বুঝতে পারে না। আপনার ভেতরে দয়া, প্রেম, পবিত্রতা আছে বলেই আপনি সামনের মানুষের ভেতরের সেই আলোটাকে চিনতে পেরেছেন এবং অনুভব করতে পেরেছেন। সামনের মানুষটি আসলে আপনারই ভেতরের ঈশ্বরের রূপটাকে আপনার সামনে প্রতিফলিত করছে। পরামর্শ ও সোল হিলিং টিপস দেব। এই সংকেত বা স্তরটি যখনই অনুভব করবেন, নিজের আত্মার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন। মানুষের ভালো গুণের প্রশংসা মন খুলে করুন। আপনি যত বেশি অন্যের ভেতরের আলোর প্রশংসা করবেন, ব্রহ্মাণ্ডের আয়না আপনার নিজের জীবনকে তত আলো এবং সাফল্য দিয়ে ভরিয়ে দেবে। আজকের এই গভীর জ্ঞানকে আমাদের আত্মার সাথে মিলিয়ে নেওয়ার জন্য আমরা সবাই মিলে একটি ছোট্ট হিলিং মেডিটেশন করি। চোখ বন্ধ করুন, 2টি গভীর শ্বাস নিন, আবার শ্বাসটা ছাড়ুন। আপনার জীবনের যে মানুষটি আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে তাকে মনে মনে আপনার সামনে কল্পনা করুন। এবার ভাবুন, সে কোনো মানুষ নয়, সে ব্রহ্মাণ্ডের পাঠানো একটা আয়না, যে আপনাকে আপনার নিজের ক্ষতটা দেখাতে এসেছিল। তাকে মন থেকে বলুন, তোমাকে ধন্যবাদ আমার ভেতরের ক্ষতটাকে আমাকে চিনিয়ে দেওয়ার জন্য। আমি আজ থেকে তোমাকে আর দোষ দিচ্ছি না, আমি আমার নিজের ক্ষতকে হিল করছি। আমি তোমাকে ক্ষমা করলাম, আমি নিজেকে ভালোবেসে আপন করে নিলাম। ধীরে ধীরে চোখ খুলুন। কেমন লাগলো আজকের এই সম্পূর্ণ অন্যরকম একটি চোখ খুলে দেওয়া মিরর ল সেশনটি? কমেন্ট সেকশানে আপনার অনুভূতি আজ আমাকে অবশ্যই লিখে জানাবেন। আর ভিডিওটি আপনার জীবনে কোনো পরিবর্তন এনে থাকলে একটি লাইক করুন এবং আপনার সেই প্রিয়জন বা বন্ধুদের সাথে শেয়ার করুন, যাকে আপনি নিজের মনের আয়না বলে মনে করেন, নিজের জীবনের থেকে বেশি ভালোবাসেন। আর আত্মার গভীর থেকে জুড়তে আজই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হার্ট টু হার্ট বাই অর্পিতাজি। সবাই খুব ভালো থাকুন, নিজের ভেতরের আয়নাটাকে পরিষ্কার ও পজিটিভ রাখুন। ইউনিভার্স আপনাদের সবার মঙ্গল করুক। থ্যাংক ইউ ইউনিভার্স।